আমাদেরকে ইনভাইট করেছিল মান সম্মান রক্ষা করার জন্য, যাওয়া হয়েছিল। তো এই পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, সব মানুষ তো একই রকম না, ভালো আছে মন্দ আছে। এবার দেখো, ভালোর মধ্যে খারাপ মিশাতে খারাপ ভালো হয়ে যাবে এটাও কোনো কথা না, আবার এদিকে খারাপের মধ্যে যে ভালো একজন মিশলে সেও খারাপ হয়ে যাবে এরকম কোনো কথাটা। আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাদেরকে যে আমি ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতার। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতেই যে ইন্ট্রোডাকশনে গলাটা শুনলেন, আমি জানি সবাই চিনে গেছেন কার গলা, কিন্তু কথাগুলো সেগুলো আসল। বাবা কি জ্ঞান না! এই মানে মানে চোখ বন্ধ করে যদি কথাগুলো শোনেন তাহলে কি মনে হবে যেই কথাগুলো বলছে তার কত জ্ঞান জীবন সম্পর্কে, সে কত মানে ওয়াকিবহাল, সে ভালো মন্দ পাপ পুণ্য আচার বিচার সমস্ত কিছু খুব ভালো করে নখ দর্পণে রাখে। তো সেখানে কি বলছে যে সেটাই জানে যে 100টা খারাপের মধ্যে গিয়ে যদি একটা ভালো পড়ে তাহলে সে খারাপ হয়ে যাবে না, আবার 100টা ভালোর মধ্যে থেকে একটা খারাপ যদি গিয়ে পড়ে সেখানে তাহলে সে ভালো হয়ে যাবে না, কারণ সবাই ইন্ডিভিজুয়াল, সবাই সবার মতোই থাকবে। তাই তো, এটাই তো বললো। তো হ্যাঁ, ও ইন্ডিভিজুয়াল, সেটার প্রমাণ তো আমরা এতদিনে পেয়ে গেছি, কিন্তু ও মনে হয় নিজেকে এতটাও ভালো করে চিনতো না, না হলে এমন ধরনের কথাবার্তা বলতো না। তো কি ধরনের কথাবার্তা সেগুলো অবশ্যই শোনাবো, কারণ এই যে অংশটা শুনলেন সেটা একটা ছোট্ট অংশ শুনলেন, এটা একটা অনেক বড় অংশ যার সম্পর্কে বলা হচ্ছে। যেখানে একটা বললো যে আমরা নিয়ম রক্ষা করতে ভদ্রতার খাতিরে একটা জায়গায় ইনভাইট করা হয়েছিল, সেই জন্য আমরা গেছিলাম। তো কোথায় গেছিলাম, কি গেছিলাম সে সম্পর্কে বলবো। তো চলে আসি আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো সবার আগে বলি যে কৃষাণুদের ভিডিওটা মানে সন্দীপের ভিডিওটা দেখলাম, তো ওরা খুব মানে দারুণ লাগলো, আমার দারুণ লাগলো ভিডিওটা, খুব সুন্দর খাওয়া দাওয়া করেছে, তারপর বেড়াতে গেছে, কৃষাণুর চেক আপ হয়েছে দেখলাম, সব খুব মিলিয়ে খুব ভালো লাগলো ব্লগটা। সত্যি কথা বলতে কি, ওই যে স্মার্ট পয়েন্ট, কোথায় ছোট্ট একটা স্মার্ট পয়েন্ট আর কোথায় এত সুন্দর বড় একটা মল, উফ ব্যাপারটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। মজা করছি, এটা কোনো কথা না, এটা অ্যাকচুয়ালি ওরা এই ধরনের কথাবার্তা বলে। তো আমাদের তো এই সন্দীপদের সাথে জবের থেকে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, তখন তো দুটো দল তৈরি হয়ে গেছে, সন্দীপ একদিকে আর টিন একদিকে। তো সেখানে এ দল ও দলের মধ্যে তো এই ধরনের কথাবার্তা হয়, হয়তো সন্দীপ আর টিনের মধ্যে ভেতরে যা যা আছে তার থেকেও বেশি তাদের যারা সাপোর্টাররা আছে তাদের মধ্যে বেশি হয়। দেখবেন যে কোনো বড় সেলিব্রিটি, যেমন এই ধরে নিন না শাহরুখ খান, সালমান খান, তাদের কিন্তু ভালো সম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু তাদের মানে যারা সাপোর্টাররা আছে তারা একে অপরকে হেট করে করে শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই কথাটা বললাম। তো আমি ওগুলো একদমই কিছু মনে করি না, ওদের ওখানে যেটা কাছে সেটা ওরা যায়, এদের এখানে যেটা কাছে তারা সেটা যায়। তো সেখানে কৃষাণু দেখলাম, আমি এইটাই নেব। ওর ছোটবেলা থেকেই ও একেবারে নিজের সম্পর্কে পরিষ্কার, ও এটা চাই এটাই চাই। তো ও নিজের সম্পর্কে খুব ক্লিয়ার, সেটা ভালো লাগে। তো সেই জিনিসটা যেন থাকে, কারণ এরকম ক্লিয়ার ধারণা কিন্তু কৃষাণুর মায়েরও ছিল। তো ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখুন, সেটা দেখুন, তারপরে কণিকাদের বাড়ি আমি গেছিলাম। তো ওই ভিডিওটা তার আগের দিনের ভিডিওটাতে অনেক মানে নেগেটিভ কমেন্ট এসেছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে একটুখানি কিছু আমি বলতে চাই। দেখো, তোমরা আজ আমাকে 4 থেকে 4.5 বছরের উপরেই প্রায় হয়ে গেল চেনো। 4-4.5 বছর আগের টিনা আর এই টিনার মধ্যে কোন রকম পরিবর্তন তোমরা দেখতে পাবে না, আর আশা করছি আগামী দিনগুলোতেও দেখবে না, কারণ আমি যেরকম সেরকম। তো এবার ব্যাপার হচ্ছে, গতকালকের ভিডিওটাই আমি ওদের বাড়িতে গেছিলাম। তো এবার দেখো, আমার ওর সাথে পরিচয় অনেক অনেক বছরই আর কি হলো, যখন ইয়েদের বাড়িতে এসেছিল, রানাঘাটে মন্দিরাদির বাড়িতে। তো তখন থেকেই আর কি কণিকার সাথে পরিচয়। তো এবার আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক, মাঝে মধ্যে একটু কথা হয়। তো ওর কিরকম ব্যবহার, তারপরে সবার সাথে কিরকম আচরণ করে সেটা আমি জানি না। তো এবার আমার সাথে যেহেতু ফোনে পরিচয়, তো ওই সূত্রে আর কি, আবার যেহেতু আমরা এই লাইনে সবাই এতেই আছি, ইউটিউব লাইনে, তো সেই সূত্রে আর কি আমাদেরকে ইনভাইট করেছিল মান সম্মান রক্ষা করার জন্য, যাওয়া হয়েছে। কথাটা আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমাদেরকে যে আমি
আজ পর্যন্ত যেহেতু আমাকে কেউ চেঞ্জ করতে পারেনি, আর আগামী দিনগুলোতে পারবে। তো শুনলেন অংশটা, কি মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের কি মতামত? কার সাথে কে মিশলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল? আর যে এত মানে জোর দিয়ে বলছে যে 4 বছর 4.5 বছর ধরে আপনারা আমাকে যা দেখছেন তার না কোনোদিনও চেঞ্জ হয়েছে না তার চেঞ্জ হবে, এই কথাটা কিন্তু, এই স্টেটমেন্টটা কিন্তু মানে 6 মাস আগের এই কথাটা। তার মানে ঘটনা যখন সূত্রপাত তার খুব বেশি হলে 1.5 থেকে 2 মাস আগের হবে, ঊর্ধ্বে, তাই তো? তাহলে বাবুল, যেখানে কিনা ও বলছে কত বছর ধরে সম্পর্ক, তাহলে এই যে কতটা ফেক সেটা কি বুঝতে পারছেন? আগের দিনের ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে সত্যি কোনটা মুখ কোনটা মুখোশ কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। তো এরপর একটা আমি আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করছি, কারণ মানে অনেকেই এই কথাটা বলে যে শিলা দেবী নিজের হাতে রান্নাঘর রেখে দেয়, সে তো বউকে কিছু করতেই দিত না, সে মানে রান্নাটা অন্তত করতে দিত না, সেই জন্যই বউ নিজের ইচ্ছা মতো রান্নাটা করতে পারতো না। তো একটা ভিডিও ক্লিপ দেখুন, এরকম অজস্র আছে, আমি একটা মানে আপনাদের সাথে শেয়ার করছি, আগে দেখুন তারপর আসছি। শুক্তোটা তো প্রায় হয়ে এসছে, ঝোল ফুটছে, তো আর একটু শুকিয়ে নিই তারপরে নামিয়ে নেবো ভাবছি। মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, তা কালকের ভাজা মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো সব ছেড়ে দিই এর মধ্যে। এখানে আমরা ভাত তরকারি সব নিয়ে চলে এসেছি, তো এটা আমার না, এটা আমার। তো আছে হলো শুক্তো, একটা বড়া ভাজা, শশা, এখানে আছে হলো আম, আর এখানে নিয়ে এসেছি হলো মাছের ঝোল, মানে আমাদের মতো আর কি, এই ছোটো বাটটাই তুলে নিয়ে এসেছি। এখানে বসলো, এখন ঠান্ডার গরম জল মিশাচ্ছে, আর সন্দীপ সবেমাত্র বাড়ি আসলো। তো এই ভিডিও ফুটেজটা দেখলেন, এরকম আরো অসংখ্য আছে যখন কিনা ওর নিজের মনে হতো রান্না করার, ওর নিজে রান্না করতো, শাশুড়ি কোনো রকম ভাবেই ওর অধিকার খর্ব করতে পারতো না, ওর ইচ্ছা হলেও রান্না করতো, ওর না ইচ্ছা হলে রান্না করতো না, সেদিন ইচ্ছা হয়েছিল তাই করেছিল, যখন ইচ্ছা হতো না তখন করতো না। সেই জন্য এই শিলা দেবীকে আলফা ফিমেল, যে আমি আমার ঘরে শুধু একমাত্র আমি থাকবো আর কেউ থাকবে না, কোনো মহিলাকে আমি আমার অধিকার ছাড়বো না, বিশেষ করে রান্নাঘরের অধিকার, যারা আলফা ফিমেল হয় তারা তো তাই করে যে রান্নাঘরের অধিকার আমি ছাড়বো না, এটা আমার জায়গা, এই জায়গাটা আমি ছাড়বো না। বৌমা তো রান্না করতো, বৌমা যে বয়সে বিয়ে হয়েছিল তাতে বোঝাই যায় যে বৌমা বাপের বাড়ি থেকে বিশেষ শিখে আসার সময় পায়নি, সুযোগ পায়নি, কারণ পড়াশোনা করেছে, করতে করতেই বিয়ে হয়ে গেছে। তাহলে যেটুকু যা রান্না করছে নিশ্চয়ই কিছুটা ওকে শাশুড়ি মা শিখিয়েছে, আর কিছুটা আমাদের তো ইউটিউব আছে, সেখান থেকেই তো আমরা অনেক কিছুই শিখে যেতে পারি। তো বুঝতে পারছেন যে কথাগুলো এখন বলা হচ্ছে সেটা কতটা বেবুনিয়াদ। আমার এটা বিয়ের আগের ফোনটা, তো এমনি সবকিছু ভালো, সেবার তো মানে চেঞ্জ করা হয়েছিল এই কারণেই যে ব্যাটারি খারাপ হয়ে গেছিল, আর কি বেশ প্রবলেম দেখা দিয়েছিল, আর কি হয়েছিল বেশ ভেঙে টেঙে গেছিল ডিসপ্লে, না ডিসপ্লেটা টাচ হচ্ছিল না, চেঞ্জ করতে হলো, তো সেই সব করে তারপরে তাই ঠিক হয়েছে। এটা হলো ইনফিনিক্স এর, হ্যাঁ, কিন্তু নাম্বারগুলো পাবো তো? নাম্বারগুলো তো সব ইমেল না, কারণ নাম্বার নিয়ে খুব অসুবিধা, জানো তো, নাম্বারগুলো সেভ করা থাকে, তো এবার কেউ দরকারে ফোন করলো, তারপর আমি বুঝতেও পারলাম না নিজে। আমার এই ফোনটা খুব সুন্দর দেখতে, কি সুন্দর, দেখলেই পছন্দ হবে, এত সুন্দর কালারটা, আর এত পাতলা ফোনটা। ক্যামেরায় কি ও ময়লা, এয়ারটেলটা তো রিচার্জ, এয়ারটেলটাই রিচার্জ নেই, তবে ওই ইয়েটাই আউটগোয়িং ইনকাম দুটো। এমা বড় জায়গা লাগবে তো, দুটোই তো বড় জায়গা। না খেয়ে নাও, এত স্লিম করে কাটা এগুলো। ফোনটা সেট তো করলাম, তবে ফোনে যত নাম্বার ছিল সব গুগল ড্রাইভে আছে, সার্চ করছি সেভাবে তো মানে কিছু কিছু এসছে, কিছু কিছু আসেনি, আর ফটো যে কটা ছিল সব ভ্যানিশ, আমি তো একটাও পেলাম না। সন্দীপ বললো যে গুগল ড্রাইভে নাকি সব ইয়ে করে দিয়েছে, তো আমি তো একটাও পেলাম না ফটো।
আমার সব ফটো ক্যান্সেল হয়ে গেছে। কি করবো আমি কি করবো? তুলে নেওয়া, হ্যাঁ ফটো আবার তুলে নেবো না। তো ফোনটা তো দিয়ে এসছে, এবার বলছে কি যে ফোনের উপরে না, মানে ফোনের যে মেন ডিসপ্লেটা, তো সেটার উপরে দাগ হয়ে গেছে। তো ছেলে আর কি ওই বাড়িতে যখন গেছিলাম আমি, তখন ওই কিছু একটা ধারালো হাতা না খুন্তি দিয়ে বেশ ওটার উপরে দিয়েছিল বাড়ি, তো সেইখানে দুটো দাগ হয়ে গেছে। তাই এবার বলছে কি যে এটার জন্য মানে ক্যান্সেল করেও দিতে পারে। তো দেখা যাক কি হয়। এটা মনে হয় যে ফোনটা হবে নাকি, ফোনটা কি হবে? ফোনের উপর দুটো স্ক্র্যাচ আছে, ভালোই দেখো। ওই যে হাতা খুন্তির বাড়ি, ওই যে ওর পাশে। তো ওইটার জন্য মনে হচ্ছে প্রবলেম করবে নাকি। হাতে হাতে ধরো। কার ফোনে রে সর্বনাশ করছে এসব? কার ফোন গো? আমার ফোনে আবার এরকম কবে করতে বলছো যে ওই তোমার ওই ফোনে দুটো স্ক্র্যাচ আছে, ওই স্ক্র্যাচ দুটো মেনশন করে দিয়েছে স্লিপে এবং ছবি করে দিয়েছে। এবার এটা বসে পাঠাবে, যদি ওরা মনে করে যে না অসুবিধা নেই তাহলে অ্যাপ্রুভ করবে, আর নাহলে বলবে যে হবে না। আর না হলে কত টাকা লাগবে না লাগবে সেটাও অ্যামাউন্ট বলে দেবে। তো এই যে ভিডিও ফুটেজগুলো ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করলাম, তাতে আপনারা কি বুঝলেন? এই যে ম্যাডাম, আমাদের টিন ম্যাডাম ফোনের জন্য পাগল হয়ে গেছে। যেহেতু নিজের ফোনটা ডিস্টার্ব করছে, ও ওর আগে যে ফোন ছিল আগে সেটার মধ্যে সিম, তার মধ্যে কিসের চিন্তা সবচেয়ে বেশি, যে আমার কন্ট্যাক্টস গুলো যদি চলে যায়, যদি কন্ট্যাক্টস গুলো চলে যায়, আমি যদি যোগাযোগ না করতে পারি। এটাও কিন্তু ওই 6 মাস আগেকারই ভিডিও, যে সময় একেবারে তুঙ্গে সবকিছু তুঙ্গে। ওই যে বাপের বাড়ি গেছিল মনে আছে? আর এই যে ফোনটা নষ্ট কিভাবে হয়েছে, কে করেছে? কেউ না, যে মানে বসে বসে বুঝতে পারছিল যে এই ফোনটার জন্য আমার জীবনে কি ধরনের ঝড় আসতে চলেছে, আমার জীবনে কি ধরনের অন্ধকার নেমে আসতে চলেছে। বাচ্চা তো কৃষ্ণ, আমাদের কৃষাণুকে কৃষ্ণ বলে সবাই। সেই কৃষ্ণ এমন লীলা করেছিল যে ওই ফোন ভেঙে দিয়েছিল, ওর হাত দিয়ে ফোন ভেঙে দিয়েছিল। কিন্তু এই যে সন্দীপ তার তো মানে কি বলবো, আর কিছু বলার নেই। এত বিশ্বাস যে বাপের বাড়িতে রয়েছে, লোকে কমেন্ট করছে যে কি তোমার বউ আবার কিছু করছে না তো, করে হাসছে। যেই হাসিটা এখন প্রত্যেক কটা মানুষ, মানে এমনকি লেডি অমরিশপুরী, যাকে দেখতে লেডি অমরিশপুরী, সেও আর কি সন্দীপের হাসিটাকে নকল করছে, ওর চোখ পিট এরম করে দেখাচ্ছে। ভাবতে পারেন কিসের জন্য? কারণ সবাই বুঝছে যে কতটা বোকা এই ছেলেটা কতটা বোকা। আর এই যে এখানে শিলাদেবী, যখন ওদের আলোচনা হচ্ছে ফোন নিয়ে, শিলাদেবী বসে আছে, ভাববেন না কিন্তু বউ আর ছেলের মাঝখানে ঢুকে বসে রয়েছে। সে বাচ্চাটাকে সামলাচ্ছে, বাচ্চাটাকে খাওয়াচ্ছে। আশা করি বুঝতে পারলেন। তারপর দেখুন যে হাজবেন্ড বাড়িতে ফিরেছে, সন্দীপ বাড়িতে ফিরেছে, সে কি করছে না করছে কোনো তার একটু বিন্দু মাত্র তাতে মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা একটাই, কি না ফোনটা ঠিক হলো, ফোনটা কি হবে, কতদিনে ঠিক হবে, কত টাকা খরচা হবে, তার মাথায় এই একটাই চিন্তা। তো আমরা ভালো করেই জানি যার সাথে চ্যাট করবে তারও কিন্তু ফোন ছিল না, সেও কিন্তু ওর ফোন চেয়ে চিনতে ব্যবহার করছিল। হয়তো ঠিকই করেছিল, নিজের ফোনটা ঠিক করে নেবে, আর এই যে বিয়ের আগের ফোন সেটা হয়তো দিয়ে দেবে, সেটা হয়তো গিফট করবে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো এবার দেখুন আরেকটা কথা, যেটা দেখুন ওখানে বর খাচ্ছে, ভাই বরটাকে খেয়ে নিতে দে, তারপর উঠে আরামসে গিয়ে জিজ্ঞাসা কর যে কি হলো, ফোনটার কতদিন লাগবে না লাগবে। খাচ্ছে, ওকে খেতে হলেও উত্তর দিতে হচ্ছে। কিন্তু না, অত্যাচারী স্বামী মনে হয় এরকমই হয়, হ্যাঁ, যে খেতেও নিজের গলায় মানে লাগবে, তার বিষম লাগবে, ওসব চিন্তা করে না। আগে বউয়ের কি করে মানে কি বলে জানো, ফোনটা ঠিক হবে সেটা চিন্তা করবে। তো এই ফোন সারাতে গিয়েও একটা ওরা জায়গায় খেয়েছিল, যেটা কিনা এই যে আজকের যে ব্লগে দেখিয়েছে না, যে জায়গাটা যেখানে বললেন মেসমশাইয়ের খুব পছন্দ
এখানকার ভেজ খাবার, মা অন্নপূর্ণা হোটেল না এরকম একটা হোটেল, এই সেম হোটেলে কিন্তু ও ওর বউকে নিয়ে গিয়ে খেয়েছিল, যখন কিনা ওই এই ফোনের সার্ভিসিং এর জন্য গেছিল। সত্যি অবাক লাগে না? মানুষ এক থেকে যায়, সময়গুলো কিরকম পাল্টে যায় না? এটাই মনে হয় মানুষের জীবন, এটাই জীবন, আর এই জীবনটাকে নিয়ে আমাদের চলতে হবে। তো যাই হোক, আজকে একটা স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি পাশে, সেই শটটা দেখুন। এটা একটা কমেন্ট এসছে যেটা কিনা সন্দীপের চ্যানেলে। এই আইডি থেকে অসংখ্য নেগেটিভ কমেন্ট করা হতো সন্দীপদের নামে। সেটা ঘোড়ামুখীর চ্যানেলেও হতো, সন্দীপের চ্যানেলে হতো, আমার চ্যানেলেও। এখানে ওই যে মনে আছে যে একটা অনেক বড় আমি পড়ে শুনিয়েছিলাম 1, 2, 3 করে সব কোয়েশ্চেন এই আইডিটা থেকেই করা হয়েছিল। সে আজকে বলছে যে কি হবে এসব করে, তোমরা সব দুজনের মধ্যে মিলমিশ করে নাও, কি হবে? হ্যাঁ, যারা কন্ট্রোভার্সি করছে তারা দুটো পয়সা কামাবে, তোমাদের কি হবে? হাসি পাচ্ছে। 498 কেস যারা করলো, যারা এইরকম ভাবে হিউমিলিয়েট করলো, বাড়ি বয়ে এসে এমন একজন জামাইকে মেরে দিয়ে গেল যে কিনা যার কোনোই দোষ নেই। তার দোষ একটাই যে সে ভুল করে হাতে নাতে তার বউকে পরকিয়া করতে দেখে ফেলেছে, তার শুধুমাত্র দোষ একটাই। যদি দেখে সেটা চেপে যেত তাহলে কিচ্ছু হতো না, সব কিছু ঠিকঠাক মতো থাকতো। তো এখন এরা এই প্রস্তাবই দিচ্ছে, কিন্তু আমার বক্তব্য কেন হঠাৎ এখন কেন এইসব? এই যে জেলের ঘানি টানাবে, হ্যাঁ, হাওয়ালাতকা হাওয়া খাওয়াবে, সব হাওয়া ফুস হয়ে গেল। এই বিষয়টা একটুখানি এটা নিয়ে আপনারা বলুন তো, কি মনে হয় এদের এখন নতুন চাল কি এগুলো? তো যাই হোক, এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে ফোনটার কি হলো? ওটা কি মানে বিনা খরচায় সারানো হয়ে গেল, নাকি সত্যি টাকা পয়সা লাগলো? তো একটা ছোট্ট ফুটেজ দেখুন, তারপর আমি আসছি। তো করলো সেই দেখতে তখন কি মনে হয় যে দিয়ে আর কি জোরে জিনিস দিয়ে বাড়ি, তো সেখান থেকে তো দাগ হয়ে গেছে। তারপরে যে এখন এই তো অবস্থা, কিছু করার নেই। কপালে তো আছে আমাদের এই গচ্চা দিতে হবে, তার কারণ আমরা গেছিলাম ব্যারাকপুরে গচ্চা দেওয়ার জন্য, তো ওখান থেকে একটা আশা দিয়েছিল, সেই আশার জন্যই আরো বেশি কষ্ট লাগছে যে হয়ে যাচ্ছিল আমাদের ফ্রিতে, কিন্তু কপালে না থাকলে কি হবে? কপালে সার্ভিস সেন্টারটাই বন্ধ করে দিলাম। সার্ভিস সেন্টারটাই বন্ধ করে দিলাম। তো যাই হোক, কপালে না কি জানো, ঘি না থাকলে না কি জানো, কপালে নাই ঘি ঠকঠকাইলে হবে কি? যা গরম পড়েছে, বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি হবে করে আজকে ফোনেও দেখলে ভালো রকম একটা বেরোবে, সেটাই ভাবছি। এই দুজনের দিকে বৃষ্টি হয় তাহলে আমাদের তোমরা যে এখানে থাকো না কেন, ওখানে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এইদিকে একটু পাঠিয়ে দিও, বলো যে যাও ওই দিকটায়, হ্যাঁ টিনাদের বাড়িতে যাও। তো ছেলেকে এখন পড়াশোনা করাচ্ছে টিনা। তো কি শুনলেন যে গচ্চা কিন্তু সেই গেল, গচ্চা গেল, আর যে সার্ভিস সেন্টার সেটা উঠেই গেছে। মানে ভগবান তখন থেকেই সাইন দিচ্ছে, কৃষাণু ভেঙে দিল, তাও সন্দীপ বুঝলো না। অ্যাকচুয়ালি বোঝা যায় না। ভালোবাসা, বিশ্বাস, মানে ভালোবাসা যদি থাকে তার তো প্রধান ভিতই হচ্ছে বিশ্বাস। আমি নিজের মানুষকে অবিশ্বাস করে যাব কোথায়? এই তো এর সাথে তো আমার মানে কি বলবো, আত্মার সম্পর্ক, একে আমি কি করে এরকম ভাবে অবিশ্বাস করবো? সেই জন্য ও তো সরল বিশ্বাসে ও যা করার, ওর যা কর্ম সেইভাবেই ও করে যাচ্ছিল, ভালো হোক খারাপ হোক যাই, বউকে বিশ্বাস করে ও এগিয়ে চলেছিল। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট শুনলেন, যেখানে কিনা শিলাদেবী বলল যে এখানে প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকটা বড়, তো আমি ছোট করে বলে দিই। ওই এসি চালানো নিয়ে সন্দীপ বলছিল যে সারাক্ষণ এসি চালাতে ভালোই বিল আসবে। তো সন্দীপ তখন বলছিল প্রচন্ড গরম, ওর মাও বলছিল প্রচন্ড গরম। তখন বলছিল যে যদি তোমাদের ওখানে কোথাও বৃষ্টি হয় আমাদের এখানে পাঠিয়ে দিও, ঠিক আছে? তো সন্দীপ তার পাশ থেকে টিন বলল যে হ্যাঁ, তো পাশ থেকে টিন বলল হ্যাঁ বলো টিনের বাড়িতে যেতে। মানে ভাবুন, যে মেয়েটাকে কোনো অধিকার দেওয়া হতো না, এত অত্যাচার করা হতো, তার এত বড় দুঃসাহস, সে শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলছে যে এটা তার বাড়ি, বৃষ্টিটা তার বাড়িতে আসবে।
সন্দীপের নয়, শিলা দেবীর নয়, শিলা দেবীর হাজবেন্ডের নয়, ওদের বংশধর কৃষাণুর নয়, কার না ওই ভাঙা টিনের বাড়ি। ভাঙা টিনের বাড়ি বলে দিও। আমি জানি আমাদের সংসারে এরকম অনেক সময় হয়, আমরা কোনো জিনিস যেটা আর কি সবার, সেটাকে অনেক সময় ভুল করে আমাদের বলে ফেলি। তো সেক্ষেত্রে মানে নিজের বলে ফেলি, সেক্ষেত্রে কিন্তু পাশ থেকে সবাই শুধরে দেয় যে এই তোমার বলছো কি, এটা তো আমাদের বলো। আমি আমার বাড়িতে এরকম বলছি, অনেক সময় আমি আমার বলে সেটা আমার হাজবেন্ড বলে আমার নয় আমাদের বলো। তো সেরকম পাশ থেকে কেউ কি বললো যে না না তোমার বাড়ি মানে এটা তোমার বাড়ি, মানে এটা তো আমাদের বাড়ি বা এটা আমার বাড়ি? বললো কি? বললো না, সবাই বললো যে হ্যাঁ এটা তোমারই বাড়ি। তো এর থেকে আপনারা বুঝতে পারেন কিছু? যারা বোঝার তারা ঠিক বোঝেন, আর বুঝলে পাতা, না বুঝলে তেজপাতা। এই রোদের মধ্যে মা এই যে মাথায় গামছা দিয়ে যাচ্ছে এখন আম কুড়াতে। বললাম যে দরকার নেই, রোদের মধ্যে যেও না, যাই। এখানে মা এখন বানাচ্ছে হলো লস্যি, ও বানানো হয়ে গেছে, মানে সবাইকে দিচ্ছে। তো ঘরে টক দই ছিল, হ্যাঁ কারেন্ট না থাকলেও মা কারেন্টের মতো কাজ করে। ঘরে টক দই ছিল আর এই গাছের আম, মানে বুঝতেই পারছো। তো এই তো বাবা কতটা দিয়েছে আমাকে, বললাম কি এটা পাইতাও, এইটা দিয়েছে ছেলের, এটা অনেক বানিয়েছে অনেক। আর ঘরের আম কোনো ব্যাপার নাই তো বানানো। তাই তো। ফটি না, এটা হলো আম লস্যি, খাও বসে বসে। এটা আমার, আর মা ওই বাটিতে করে নিয়ে চলে এসছো। যদি খেতে ইচ্ছে করে আমার কাছে বলবি, আমি বানাবো, খালি আর দেবো। হ্যাঁ বোতল ধরে থাকবো, দাঁড়া। আর পাতলা করে মানে তো এই যে ভিডিও ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি বুঝলেন এতে? কি বুঝলেন? শিলা দেবী কাঠ ফাটা রোদে যাচ্ছে আম সংগ্রহ করতে, কি না সেটা দিয়ে আমের রস বার করবে, সেটা দিয়ে লস্যি বানাবে। আম রস, এই আম রস এই রোদের মধ্যে তেতে পুড়ে গিয়ে আম রস বার করে বৌমাকে এতটা করে খাইয়েই তো তার কাম রস বাড়িয়েছিল, যে যার জন্য কিনা বৌমা ফোন 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 করে পাগল হয়ে গেছিল। এটাই তো আজকের দিনে দাঁড়িয়ে বলতে হবে, কারণ আমরা সবাই জানি তার বৌমার সম্পর্কে তাদের এজেন্টরা কি ধরনের কথাবার্তা বলছে, তাই তো? তাহলে ভাবুন, তাহলে তো এটাই বলতে হবে অত্যাচার করেছে না, প্রচন্ড অত্যাচার। এতটা করে আমরস কেউ দেয়, এতটা করে আমরস কেউ দেয়? ভাবার বিষয় নেই, ভাবার বিষয় নেই। তো এই জন্যই তো এটাও কিন্তু ওই সময়কারী, এই জন্যই কিন্তু এত ফোন 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 ছাড়া চলছিল না, তাই না? আমরা তো সবাই জানি আম, সেই ক্যাটরিনা কাইফের আমরস, আমরস ওই রকমই। ঠিক আছে, বুঝতে আশা করি বোঝাতে পারলাম যে শিলা দেবী কতটা অত্যাচারী, কতটা অত্যাচারী। এই কাঠ ফাটা রোদে কি দরকার আছে ওনার? বাট না, খাওয়াতে হবে সবাইকে, সবাইকে খাওয়াতে হবে আমরস, সেই জন্য উনি গেছেন। সত্যি অত্যন্ত অমানবিক ভয়ঙ্কর রূপ আজ তুলে ধরলাম শিলা দেবীর। মাথায় গামছা দিয়ে যাচ্ছে আবার এদেরকে খাওয়াবে বলে। তো যাই হোক, অনেক তো হলো পাস্টের কথা। এরকম শিলা দেবীর প্রচুর অমানবিক রূপ আমি আপনাদের সামনে সব সময় তুলে ধরতে আসবো আর রাখবো, আর একজনের ফেক, সে কতটা ফেক সেটাও আপনাদের সামনে তুলে ধরতে থাকবো। কিন্তু এখন পাস্ট ছাড়ি প্রেজেন্টে আসি। তো এই যে দুদিন আগে আমি আপনাদের সাথে ধবলা বিরিয়ানি শেয়ার করেছিলাম, সেখানে আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে কে বাইরের থেকে উকি মারছিল এরকম করে, তার পুরো এই ভুরু থেকে কপাল অব্দি, মাহেয়ার অব্দি সমস্ত বোঝা গেছে। তার যে ওই এক এবং একমাত্র যে টি শার্টটা সবসময় পরে থাকতো, সেই টি শার্টটাও দেখা গেছে। ঠিক আছে, আপনারা সবাই দেখে নিয়েছেন। তো এরপর আসি যে এইবার আপনাদের একটা এমন জিনিস দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে যার কথা আমি বলেছিলাম না যে কে উকি ঝুঁকি মারছে, তো তার সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সে কে? মান করে যাসনি রাধা, মান করে যাসনি রাধা। আর টিনটিনের নাইটির তলায় থাকে গদির তো হারামজাদা।
তো এইবার দেখুন একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, ভালো করে লক্ষ্য করবেন। যেখানটায় নিচের অংশটা গ্রিলের কিছুটা অংশ একটা কিছু দিয়ে মানে ওই পিভিসি বা ফাইবার দিয়ে আটকানো, যাতে পুরোপুরি ভিজিবল না হয়, কিন্তু নিচটা তলার এতটা অংশ কিন্তু খোলা, ঠিক আছে? তো সেখানে আগে দেখুন, তারপর আসছি। তো দেখলেন যে পাইচারি করছিল সে কি পড়েছিল। এটা আপনারা সবাই গতকাল আরশের ভিডিওতে দেখে নিয়েছেন যে কে কেবিনের মধ্যে শুয়ে শুয়ে এমন অজ্ঞান হয়ে শুয়েছে যে যার মুখে মাছি ভিন ভিন করছে আর সে ল্যাটা মাছ ধরে রয়েছে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলেন যে এই সেই প্যান্ট, যেই প্যান্টটা ওখানেও পরে আছে আর সেই প্যান্টটা পরেই এখানে পায়চারি করছে। একেবারে পরিষ্কার হয়ে গেল। ছি 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 ছি, মান করে যাসনি রাধা। আর ওই বাড়ির সবার তলায় ঢুকে থাকে এই গুদীপ্ত হারামজাদা। তো আমরা সবাই জানি কি যে এ তো একটা মানে ভাই বোন এসব সম্পর্ক এ বোঝে না। সেই জন্যই তো দেখুন না কত নোংরা কমেন্ট করেছে আমার সাথে, সন্দীপকে নিয়ে, আরশকে নিয়ে, যার জন্য তাগড়া খেয়েছে, আরশের কাছে তাগড়া খেয়েছে। আর এরকমই খাবে ও নিজেকে, মানে সবাইকে নিজের মতো ভাবে। যেমন ওই যে একজনকে দিদি বলেছে, তার সাথে ভয়েস কলে দেখছি কোন দিদি ভাই তার ভাইকে এরকম বলে, কি ব্যাপার এখন তো ফোনই করো না, আমায় ভুলে গেছো। তাতে পরিষ্কার বোঝা যায় যে এই যে দিদি বোনের ডাকটা এটা সম্পূর্ণ কিন্তু ফেক ডাকতে হবে, তাই দিদি। না হলে আপনি আপনার ভাইকে এরকম ভাবে বলবেন যে কি ব্যাপার এখন তো আর আমায় ফোনই করো না? বলবেন না। ভাই বোনের সম্পর্ক এরকম ধরনের কথা হয় না, আসে না। তো নিজের ওই দিদির সাথে যেটা করে ভাবে কি সবাই বুঝি সেরকম করে, সেই জন্যই এরকম নোংরা কমেন্ট করে। তবে নোংরা কমেন্ট গুলো কি হচ্ছে বলুন তো, ওর যত নোংরা কমেন্ট ও করছে না তত আরো মাটির তলায় ও ধসে যাবে। তো যাই হোক, এখন সবাই খুব চিন্তিত, কারণ আজকাল যা আমরা খবরের কাগজে দেখি, বাবা জামাইয়ের সাথে শাশুড়ি পালাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে শালার বউকে নিয়ে পালালো। ওরে মা, আমাদের লাইফা তো অন্ধকার নেমে আসবে রে। আরে আমার ওর জন্য খুব খারাপ লাগছে, জানি না বাবা। এদিকে আশেপাশে শক্তি, তারও তো জানা আছে যে তার যে মানে হিস্ট্রিটা কি আছে। রানিং ওই যে সেই যে ফুল সূর্য প্রণাম, একজন সূর্য প্রণাম করতে খুবই তৎপর থাকে, বা বলা যায় না আবার বলা যায় না। তো কি হতে চলেছে সত্যি কথা বলতে বোঝা যাবে না, ধরতে পারবেন না, একদম ধরতে পারবেন না, ঠিক আছে? আর তুই ভাবিস না যে তোকে কেউ ধরতে পারবে না। তুই চালিয়ে যা, তুই যত চালাবি ততই মঙ্গল হবে, এদিকে মঙ্গল হবে। তো যাই হোক, ভিডিওটার মধ্যে ভালো করে ওই অংশটা আমি তুলবো বলে জুম করে দেখলাম, আর অবাক হয়ে গেলাম। এই 3-4 মাসে ফোকটায় এদের পয়সায় খেয়ে মানে টিনের পয়সায় খেয়ে এদের বাড়িতে ওকে কেউ মানে ঘাসও খাওয়াবে না, একে শুধুমাত্র টিনকে হাতে রাখতে হবে না। তো টিন, ওই যে জানেন টিন কোন জিনিসটা ছাড়া থাকতে পারে না, যেটা ওর কাছে আছে, ঠিক আছে? তো সেই জন্য আর কি, মানে সময় আর কিছুই না, সময়। তো সবার হাতে তো সময় কম, ওর হাতে সময় অঢেল, কাজবাজ কিছু করে না। তো সেই সময়টা দেওয়ার জন্যই ওকে মানিয়ে গুছিয়ে রাখা হয়, নাহলে একে কে খাওয়াবে? ওরা তো পারলে ওর পয়সা উল্টে ঝেড়ে খেয়ে আসে। হ্যাঁ, এরকম খেয়েওছে, সেটা জানি আমরা, কিন্তু কি বলেন তো, যখন মাছ ধরতে হয় তখন টোপ দিতে হয় না, তো ওরকম টোপ দিয়ে ও প্রচুর মাছ জালে ভাসিয়েছে, সেটা তো আমরা সবাই জানি। তো ভালো করে আমি দেখলাম যে রীতিমতো বুড়ি হয়ে গেছে, এমন বুড়ি যে ও যে কোনো সময় লাইফাকে তো মানে একেবারে কম্পিটিশন দেবে বলা যায় না। আশুভ শক্তি তাকেও কিন্তু কম্পিটিশন দিতে পারবে, মানে হারামের খেলে যা হয়,
হারামের খেলে যা হয় ঠিক তাই হয়েছে গতরে। বসে বসে অন্যের পয়সায় খেয়ে এরকম গতর বানিয়েছে। ওই যে সিটটার মধ্যে শুয়েছিল ওই সিটটার মধ্যে তো মানুষ ঠিক মতো বসতে পারবে না, হ্যাঁ, তো সেই সিটের মধ্যে এরকম করে শুয়েছিল ক্যাংলার মতো। সেই ক্যাংলার আর জালবা দেখছেন কিরকম, হ্যাঁ, ভুড়ি ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে আর ওদিকে ফিল্ডিং মারছে, এদিকে একজনকে ফিল্ডিং মারছে, ওদিকে আরেকজনকে ফিল্ডিং মারছে। ছি 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 ভাই, সত্যি একদম রাত জোটো, মানে একদম জায়গা মতো গিয়ে মানিয়েছে। ওদের যেখানে ছিল না অ্যাকচুয়ালি সেই জায়গাটাই বেমানান। এই একেবারে ঠিক, একেবারে যোগ্য, একদম যোগ্য। কেন যে প্রথমেই দিল না কে জানে, তাহলেই তো ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, এরপর একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি, আর সেটা সম্পর্কে বলি ব্লগটা এন্ড করবো। ভাত তো খাবো, কি নম্বর করে খাবো আমি? না, তুমি বাপের বাড়ি যাও। তুমি আমারটা তো আছো না, আমি খেলে দিও, খেলে দিও। ধরা দিয়ে দেবো, আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো তোমারে। আমারটা তো আছো, আমি খেলে দিয়ে পড়ে দেবো। হ্যাঁ তুমি খাও, তোমার পুত্র কাম না মানে বাপের বাড়ি পাঠাই দেয়, কত বড় সাহস। মাম্মামকে কোথায় পাঠাই দেবা? ওরে হাতটা বাদ, হাসনাবাদ কোথায়? না হাত পাতো, হাতটা বাদ নয় নিন্দু, মামা বাড়ি পাঠিয়ে দেবো। ও মামা বাড়ি পাঠাই দেবে, তোমাকে মামা বাড়ি পাঠাই দেবে। আমারটা তো আছো না, আমি ডুমতে ফেলে দেবো। ধুম করে ফেলে দেবা? তুমি আমার সাথে যাবো না তো হাসনাবাদ? তুমি আমার সাথে হাসনাবাদ যাবো না তো? ঠিক আছে, মনে থাকবে তো? তুমি আমারটা তো আছো না, আমি খেলে দিয়ে ফেলো। হ্যাঁ মাসি হয়েছে, নদীর জলে ফেলে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি কালকে বাবার বাড়ি যাবো, ওরে নেবো না, দেখি কিরম করে থাকে দেখি। তুমি আমার এই যে ট্রেনে গেলাম, তারপরে যেখানে যেখানে ঘুরতে গেলাম, বাবাকে বলেছি আমি কিষানোর জন্য খাবার নাও, ওইটা নাও ওইটা নাও, বাবা কিন্তু বলেনি। হ্যাঁ মনে রেখো। না না, আমি মেরে দেবো বাবা, বলো। তো এই অংশটা দেখেছেন, আমি জানি অনেকেই আপনারা হয়তো ইমোশনাল হয়ে পড়বেন। কৃষাণুর কথাগুলো শুনলেন, একদম বলেছিল পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো, পাঠাতে হয়নি, সে নিজেই চলে গেছে। আর বাদবাকিটা আমরা সবই জানি, সমস্ত কিছু আমরা জানি। তো কৃষাণু বলেছি না আমি, ও যে নিজের সম্পর্কে একেবারে ক্লিয়ার। তো বলছি শোন, এই দাঁত ফোকলা, তোর একটা তো সামনের ফোকলা, তোর জন্য মিসাইল তৈরি হচ্ছে, তোকে বধিবে যে পাতকুল্লায় বাড়িছে সে, বুঝলি বুঝলি? তুই যে এখানে নোংরামি করতে আসিস না, নোংরামিটা ওইখান অব্দি সীমাবদ্ধ রাখ, সীমাবদ্ধ রাখ। ওখানে নোংরামি করেছিস, নোংরার মতো থাকবি, নোংরার মতো থাকবি, নিজের অকাতে থাকবি, বুঝলি? লজ্জা করে না? অন্যের বউ চুরি করে থাকিস তুই, তোর লজ্জা করে না? তোর এত কিসের? তোর যদি এত ক্ষমতা তাহলে যা না, যা সামনে আয়, সামনে এসে নিজের সামনে এসে লড় না। একটা কৃষ্ণের ছবি দিয়ে ও এখানে বাঁশি বাজাতে এসছে, তোমার বাঁশি না জায়গা মতো তোমায় দিয়ে দেওয়া হবে, বুঝলে তো? ওয়েট করো শুধু তুমি, অসভ্য কোথাকার। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বিস্ফোরক তথ্য, ইস ওই নোংরা প্যান্ট, ইস গো মা, কিছু বলার নেই আমার, যার চয়েস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।